নিটে অসাধারণ সাফল্য, সালারের আয়েশা সুলতানার কৃতিত্বে আনন্দে ভাসছে গোটা এলাকা। ভরতপুরের বিধায়ক সহ বিশিষ্টদের সম্বর্ধনা, চিকিৎসক হয়ে গরিব অসহায়দের সেবা করার স্বপ্ন আয়েশার। মুর্শিদাবাদ জেলার সালার ব্লকের মাদাইপুর গ্রামের মেয়ে আয়েশা সুলতানা নিট 2025 পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করে এলাকায় গৌরব বয়ে এনেছে। তিনি পেয়েছেন 579 নম্বর এবং অল ইন্ডিয়া 3655 র্যাঙ্ক। এই অসাধারণ কৃতিত্বে আয়েশার পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন ও এলাকার মানুষ উচ্ছ্বাসে ভাসছেন। তার বাড়িতে ভিড় জমিয়েছে শুভেচ্ছা জানাতে গ্রামবাসী। এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তে আয়েশা সুলতানাকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম আমির সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সম্বর্ধনা পেয়ে আবেগঘন আয়েশা সুলতানা জানান, আমি ভবিষ্যতে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই এবং চিকিৎসা পরিষেবা দিতে চাই। আয়েশার বাবা রাজু শেখ আনন্দে বলেন, ও ছোট থেকেই খুব মেধাবী, ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই বড় হয়েছে। আজ সেই স্বপ্ন পূরণের পথে। এটা শুধু আমাদের পরিবারের নয়, গোটা গ্রামের গর্ব। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও সাংবাদিকদের বলেন, এমন প্রতিভা আমাদের এলাকার গর্ব। ওর এই সাফল্য অন্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 3655। নাম কি? আমার নাম আয়েশা সুলতানা। তা কি মানে ইচ্ছাটা কি? আমি ডাক্তার হতে চাই। তাই প্রত্যন্ত গ্রাম থেকে আজকে তুমি এত ভালো জায়গায় উঠে এসেছো। আজকে বিধায়ক সাহেব এসেছিল না তোমার এরিয়ারে, তা কি বলবে, কতটা খুশি? আমি খুবই খুশি আমার রেজাল্ট নিয়ে। আমার ফ্যামিলির সাপোর্টের সাথে আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি, পড়া করতে পেরেছি, আর গত দিনে আমি ডাক্তার হতে চলেছি। আমি খুবই খুশি আজকে। কত পেয়েছিলে পরীক্ষায়? নাম্বার 579। দেখুন, মুর্শিদাবাদ জেলাকে সবসময় পিছিয়ে পড়া জেলার তকমা লাগিয়ে রাখা হয়েছে এবং এখনো কোনো কোনো জায়গা থেকে সেই ধরনের একটা অপচেষ্টা আছে। কিন্তু 2011 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অনেক উন্নয়ন করেছেন, অনেক স্কিম, নতুন নতুন বেনিফিশিয়ারি স্কিম তৈরি করে বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের অনেক স্কলারশিপের মাধ্যমে, অনেক অর্থ সাহায্যের মাধ্যমে আরও শিক্ষা জগতে যাতে আরও বেশি করে শিক্ষিত হয়, বেশি করে তাদের মেধাটাকে তুলে ধরা যায়, তার জন্য কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রচুর ভূমিকা আছে। নাম্বার 2 হচ্ছে যে আমি একজন মুসলিম হিসাবে এখানে একটা মুসলিম পরিবারের ঘরে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে আজ থেকে 15 বছর আগে মুসলিমদের যে শিক্ষার ক্ষেত্রে যে আগ্রহ ছিল, তো বিভিন্ন এডুকেশনের এত স্কুল বেড়েছে, এত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে এবং গার্জেনদেরও অনেক আগ্রহ বেড়েছে। যেসব গার্জেনরা আগে একটা মেয়ে, আজকে আমাদের সামনে যে মেয়েটি বসে আছে, এর অনেক মুসলিম পরিবার এইরকম মেয়ের বয়স বুঝতে না বুঝতেই তার হয়তো অ্যাডাল্ট নাই হতে তার বিয়েও লুকিয়ে চুরিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আজকের দিনে মুসলমান পরিবারের ছেলে হোক মেয়ে হোক, তারা তাদের মেধাটাকে আরও বেশি তুলে ধরছে। আমার একদম ভাইপো, সে আমাদের সামনে হলো, আমাদের সামনেই সে এই গ্রামীণ এলাকাতেই পড়াশোনা করে সে IIT বিজ্ঞানী হয়ে গেছে। সে ভুবনেশ্বরে আছে, আমেরিকায় ছিল, আমেরিকা থেকে গত বছর এসছে IIT ভুবনেশ্বরে বিজ্ঞানী হিসাবে কাজ। কিন্তু আমরা দেখছি যে প্রচুর নিজেদের মধ্যে উন্নতি হয়েছে। এবার মুর্শিদাবাদ জেলায় নিট পরীক্ষায় অবভূত রেজাল্ট হয়েছে। আমার বাড়ির পাশের একটা ছেলে একদম লেবার, তার বাবা লেবার খেটে খায়, রহমান নাম, MD রহমান। আমি গত সপ্তাহে তাকে সম্বোধনা দিয়েছি, সেও র্যাঙ্ক করেছে, সেও WBCS সরকারিভাবে চান্স পাবে। থাকেন কোথায়? আমি হরিয়ানার গুড়গাঁও শহরে থাকি, কর্মরত। ওখানে আমার কর্মক্ষেত্র, ওখানে আমি কাজ শুরু করেছি, ওখানে থাকতে হয়। মেয়ের পড়াশোনা কি ওখানে? মেয়ের পড়াশোনা ওখানে শুরু করেছে। মেয়ে যখন জুনিয়র স্কুলে পড়তো, আই থিঙ্ক যখন প্লে স্কুলে পড়তো, তখন মেয়ের মধ্যে একটা প্রতিভা আমরা লক্ষ্য করেছি। তারপর পরে মেয়েকে আমরা ভাবি এ তো ভালো স্কুলে ডিজার্ভ করে, তাই আমরা ভালো স্কুলে ভর্তি করেছি এবং সেখানে ডে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একই স্কুলে পড়েছে এবং খুব ভালো রেজাল্ট করেছে।
ডে 1 থেকে ক্লাসে ফার্স্ট পজিশনে ছিল এবং যখন মাধ্যমিক পরীক্ষা দেয় সেক্ষেত্রে স্কুল টপার হয়েছে। আর তারপরে আমরা আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করার পরে একটা নিটের জন্য আমরা ভাবলাম যে সমাজে আমার মেয়ে যখন এত ভালো রেজাল্ট করছে তাহলে সমাজে একটা ভালো আমরা প্রতিভা করতে পারবো আর কি, সমাজ সেবা করতে পারবো। তাই আমরা সেই কথাটা ভেবে আমরা মেয়েকে নিট ক্র্যাক করার জন্য আমরা উৎসাহিত করি। আমার মেয়ে রাজি হয়ে যায় এবং প্রথম চান্সে 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, 2025 সালে হায়ার সেকেন্ডারি এবং নিট একই সঙ্গে ক্র্যাক করেছে। মেয়ের সাফল্যে কতটা খুশি আপনি? আমি খুবই খুশি। আর আমি একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই দেশবাসীকে, যে আপনারা মেয়ে বলে পিছিয়ে যাবেন না, মেয়েকেও শিক্ষা দেবেন। যেমন আমার মিসেস পড়াশোনা জানে বলে আমি যদি নিজে পড়াশোনা করতাম আমি আমার নিজেরটা ক্যারিয়ার ভাবতাম, যেহেতু আমার মিসেস পড়াশোনা জানে বলে আমার মেয়েকে আজ এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তাই আমার মেসেজ এই যে আপনার মেয়ে বলে পিছিয়ে আসবেন না, মেয়েকে সমান অধিকার দেবেন এবং তাকে পড়াবেন। মেয়েকে ডাক্তার করার চিন্তা ভাবনা কিভাবে ভাবলেন? আমি নিজে পড়াশোনা করার পরে ভেবেছি আমি নিজের জন্য মানে দেশের সেবা করতে পারিনি বিশেষভাবে। তো যখন মেয়ে যখন ভালো প্রতিভা নিয়ে পাশ করলো 10 ক্লাসে, তখন আমার মনের মধ্যে এলো যে আমাদের দেশ সেবা করার একটা প্রয়োজন আছে বা মানুষ সেবা করার জন্য আমার জন্য খুবই একটা নিতান্তই প্রয়োজন। তাই আমি এটা ইন্সপায়ার হয়ে মেয়েকে এই লাইনে পড়াশোনার জন্য উৎসাহিত করেছি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।